আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কেন বলছেন উত্তম আমল করো, উত্তম আমল করো, উত্তম আমল করো? উত্তমের কথা কেন বলছেন? ভালো আমল করে কথা কেন বলছেন? মানে তিনিও জানেন যে পৃথিবীতে মানুষ কিছু খারাপ আমলও করবে। চলুন এবার আপনাকে আমি পবিত্র আল কোরআনে আরো ভিতরের দিকে যাই। কোন আমল ভালো কোন আমল খারাপ বুঝবো কি করে? আপনাকে বুঝতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র আল কোরআনে বলা হচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে থাকো, তার থেকে দূরে থাকো। তার মানে একটা আমল ভালো না মন্দ এইটা কার উপরে নির্ভর করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে সেই আমল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারমিশন না থাকে ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আলো বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা তারা এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তথাপিও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এরা কারা? এই মানুষ আমল করে কোথায় যাওয়ার জন্য? কথা বলুন। জান্নাতে, তাই না? মানুষ আমল করে জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা উল্টো কথা কোরআন মাজিদে বলছেন, বলছে আমিলাতুন নাসিবা, আমল করতে করতে কিছু লোক তারা ক্লান্ত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তারপরেও তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এরা কারা? এদেরকে চিনতে গেলে কয়েকটা আমল আপনাকে দেখানো লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। কোন মানুষ যদি মারা যায়, মারা যাবার আগে একবার শুধুমাত্র যদি বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলছেন তার থাকার জায়গা কোথায়? জান্নাত। তবে এখানে একটা পদ্ধতি জেনে নেন। আপনার আব্বা মারা যাচ্ছে, 5-7 মিনিটের মধ্যে মারা যাবে। আপনার আব্বাকে বলতে পারবেন না আব্বা তুমি একটু লা ইলাহাটা বলো, তুমি লা ইলাহাটা বলো, মা একটু লা ইলাহাটা বলো। আল্লাহর নবী এটা বলতে নিষেধ করেছেন। আল্লাহর নবী বলছেন তোমার আব্বা একেবারে অন্তিম সজ্জায়, জীবনের টাইম শেষ যখন, সেই সময় তোমার আব্বার পাশে বসে শুধু এতটুকু তুমি বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মায়ের পাশে বসে বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আব্বা, তোমার মা, তোমার মামা, তোমার ফুপা তোমার এই বলাতে একবার যদি ঠোঁটটা কিলিয়ে দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলছেন ফাদাখালাল জান্নাত, ওর থাকার জায়গা জান্নাত। আর যদি আপনি ওকে বলতে বলেন, ও তো মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ও যদি একবার বলে তোর তোর লা ইলাহা ইল্লাল্লাহ, এখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এখন কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি বলে দেয়, আল্লাহর নবী বলছেন ফাদাখালান নার, ওর থাকার জায়গা জাহান্নাম। এতটুকু আল্লাহর নবী দিয়েছেন। কতটুকু? এতটুকু। এ মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, ভালো আমলের মানদণ্ড আল্লাহ বলছে নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করে সেটা ছেড়ে দাও। ভালো করে বুঝবেন এখানে একটা কথা, আল্লাহর নবী শুধু এইটুকু দিয়েছেন লা ইলাহাটা বলতে। বাকি গোলটিকুড়ি গ্রাম, আশেপাশে গ্রামে বা আশেপাশে যে সমস্ত মুসলিম গ্রামগুলো আছে, আল্লাহর নবী যেটা দিয়েছেন ওইটা উপেক্ষা করে আমরা কিছু জিনিস সংযোজন বিয়োজন করেছি নিজে ভালো মনে করে। লোকটা মারা যাচ্ছে, চারিদিকে বসে মেয়ে ছেলেরা একদিকে, বেটা ছেলেরা একদিকে, নারী একদিকে, পুরুষ আর একদিকে, জোরে জোরে সব কোরআন মাজিদ তেলাওয়াত করছে। কেউ ইয়াসিন সূরা, কেউ রহমান সূরা, কেউ সূরা ওয়াকিয়া, আবি যাবি কোরআন পড়েই যাচ্ছে। কারণ বলছে কোরআন পড়লে নাকি জানটা খুব আস্তে করে বার হয়ে যায়। তুমি কি জান লোবার ঠিকাদার? এই তুমি কি কেন কি করে বুঝলে? আল্লাহর নবী ওটা বুঝলেন না যে কোরআন পড়লে জান আস্তে করে বার হয়? আল্লাহর নবী বুঝতেন না ওটা?
আল্লাহ নবী বুঝতেন না? আমি কোন এক জলসাতে কথা বলেছি, একদম কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না, এক ফোঁটাও নয়। তা মুর্শিদাবাদের এক বক্তা আছে, আমার তো গালাগালি করে দিন রাত একাকার করে দিচ্ছে যে মমতাজুল কত বদমাইশ, বলছে কোরআন পড়াও নাকি বেদাত। এ গাধা, তুমি বুঝো ইসলাম? কোরআন মানেই যে সব জায়গায় পড়তে হবে, তোমাকে এটা কে বললো? কে তোমাকে যুক্তি দিল? আচ্ছা বলুন তো দেখি, জিলাপি, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন। জায়েজ। এ তো ময়দা দিয়ে আর মিষ্টির রস দিয়ে তৈরি হয় জিলাপি, এটা জায়েজ। এখন এই জিলাপি কেউ কিনে যদি পাথর চাপি মাজারে মানত করে দেয়, ওই জিলাপি আর খাওয়া যাবে কি যাবে না বলুন? যাবে না। তাহলে জিলাপি হারাম হতে যাবে কেন? ও কি দোষ করলো? জিলাপি হারাম হবে কেন? জিলাপি শুধু কি স্থান পরিবর্তন করেছে। আগে ছিল গোলটিকুরি জলসার দোকানে, স্বাভাবিক কিনে খেয়েছেন, আর এখন চলে গেছে ওই অমুক দাতা বাবার মাজারে মানত করার, ওই জন্যটা হারাম, চলবে না। ফেরাউন লোক ভালো না খারাপ? খারাপ লোক। কেউ যদি সারাদিন বলে ফেরাউন ফেরাউন ফেরাউন, 10 টাকা নেকি হবে? হবে না তো, হবে না। আমি কোরআনে একটা আয়াত বলছি, এবার দেখুন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কোরআনের আয়াত এটা। আয়াতটার দিকে একবার লক্ষ্য করুন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন, ফিরাউনের নাম একবার হলো না? একবার। ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, কবার হলো ফিরাউন? দুবার। আচ্ছা বলুন, ফেরাউন লোক খারাপের কথা আমি আপনি সবাই জানি। এখন আল্লাহর নামটা কোরআনে ঢুকিয়ে দিয়েছে। বলুন তো, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে, হবে। প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। আবুল আহাব লোক ভালো ছিল না খুব খারাপ ছিল? খারাপ। আবুল আহাব খারাপ ছিল লোক। আবুল আহাব যখন লোক খারাপ ছিল, আমরা কেউ ওর নাম মুখে উচ্চারণ করি না, কিন্তু কোরআনে আল্লাহর নাম লিপিবদ্ধ করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। আবি লাহাবের নাম যখন কোরআনে এসেছে, প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10টা, তাই না? শুধু স্থান পরিবর্তন। এতদিন নরমালে আবুল আহাব বলতাম, নেকি হতো না, কিন্তু আপনি যখন কোরআন তেলাওয়াতের ভিতরে ওর নাম পেয়েছেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাবেন কি পাবেন না? পাবেন। ফেরাউন খারাপ লোক। ফেরাউন পৃথিবীর এক নিকৃষ্ট জঘন্যতম মানুষ। এর থেকে জঘন্য মানুষ আর নেই। মিশরের জাদুঘরে আল্লাহ পৃথিবীর মানুষকে নিদর্শনাবলী দেখানোর জন্য তার লাশ পর্যন্ত অক্ষত অবস্থায় রেখেছেন। এইরকম এক মারাত্মক ইন্টারন্যাশনাল বদমাশ লোক, তার নাম আমরা কেউ মুখে আনি না, কিন্তু কোরআনে তার নাম চলে এলেই প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি পাই কি পাই না? এইবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, বলুন তো দেখি, কোরআনে একটা সূরা আছে 3 বার পড়লে একবার খতম করার নাকি হয়। কোরআন কোন সূরা? আপনারা সবই জানেন তো, তাহলে আমার অত দূর থেকে আসার দরকার ছিল না, ফালতু আসাই হলো। সবই জানেন আপনারা, আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে একবার কোরআন খতমের কি নাকি পাওয়া যায়, তাই না? জি। এবার একটা কথা আপনাকে বলি, আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত হয়ে গেল। তারপরে আপনি একটা সূরা ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ, এটাও শেষ হয়ে গেল। আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে যদি আপনি 3 বার যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলুন তো নামাজটা হবে না বাতিল হয়ে যাবে? কোনটা বাতিল? কেন বাতিল? কেন? এটা তো কোরআনের সূরা, এটা তো কোরআনের সূরা, নামাজ বাতিল হবে কেন? কোরআনের শুধু সূরা নয়, এই সূরাটা কোরআনের এত দামি সূরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর নবীর পিছনে পিছনে হাঁটছি, আল্লাহর নবী আগে আছেন, পিছন দিক দিয়ে আমি একটা মানুষের কণ্ঠস্বর শুনতে পেলাম, ও যেন সূরা ইখলাসটা তেলাওয়াত করছে। আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী
আমি শুনতে পাচ্ছি একটা লোক সূরা ইখলাস তেলাওয়াত করছে, আল্লাহ নবী বলছেন অজাবাত লাহু, ওকে বলে দাও ওর জন্য অজীব হয়ে গেল, ওর জন্য অজীব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী কি অজীব হয়ে গেল, লোকটা কি এমন কাজ করলো কি অজীব হয়ে গেল? আল্লাহর নবী বলছেন বলে দাও ওর জন্য জান্নাত অজীব হয়ে গেল। কারণ আবু হুরায়রা আবার বলছেন কারণ আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি সূরা ইখলাসকে ভালোবাসে তার জন্য জান্নাত অজীব হয়ে যায়। ওই জন্য আল্লাহর নবী এমন কোন নামাজ পড়তেন না যে নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করতেন না, এমন কোন নামাজে। এখন তো আমাদের নামাজের সিস্টেম আলাদা, ছোট ছোট সূরা ধরলে মুসল্লিরা বলেন ইমাম সাহেব কিছু জানে না নাকি, প্রতিদিন কুলহু না, প্রতিদিন কুলহু এই না তাই না। আর ইমাম সাহেব ছোট ছোট সূরাগুলো সত্যি বলছে বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখবেন নামাজে কেউ তেলাওয়াত করে না, যে যাকেই নামাজ পড়াতে দেবেন সেই ভাববে আমি একটু কারি সাহেব দুটো আয়াত বেশি করে ধরি। হ্যাঁ, আস্তে আস্তে ছোট ছোট সূরাগুলো কি তেলাওয়াতই হয় না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন এক রাকাত সালাত তিনি পড়েননি যে সালাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করেননি। 3 রুকু 4 রুকু তেলাওয়াত করেছেন, তারপরে শেষেও সূরা ইখলাসটা তেলাওয়াত করতেন। এই সূরার প্রতি যার ভালোবাসা আছে তার অজীব হয়ে যাবে কি কি জান্নাত। এত দামি সূরা যদি কেউ রুকুতে 3 বার বলে নামাজ হবে? হবে না। ওখানে কি বলতে হবে? সুবহানা রাব্বিয়াল আজিম। কেন বলতে হবে? এই যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী এইটা দিয়েছেন সুবহানা রাব্বিয়াল আজিমটা। তুমি মাস্টারি করে যদি ওখানে কুলহু জুটতে যাও, আয়াতুল কুরসি পড়তে যাও, চলবে না, একদম নয়। আসলে আমি এই হক কথাগুলো জাতির সামনে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে শুরু করেছি, আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছেন। কিন্তু কিছু মানুষ এত ক্ষেপে যাচ্ছে, এত ক্ষেপে যাচ্ছে, আল্লাহু আকবার, যেখানেই যাচ্ছি মানে একাকার অবস্থা, এই ধরবো এই মারবো এরকম একটা ব্যাপার, মানুষ সহ্যই করে না। আর আমাকে যেখানেই জলসায় দাওয়াত করে, জলসা কমিটি শুধু বলে আপনি আসছেন বলে কিছু লোক চাঁদা দেয়নি। যে কেন, আমি তাদের আবার কি সর্বনাশ করলাম? বলছে না আপনি বলেছেন শবে বরাত বেদাত, ওই জন্য ওরা খুব রেগে আছে। কি বললাম বুঝলেন না? আপনি বলেছেন কিয়াম করা বেদাত, ওই জন্য খুব রেগে আছে ওরা। মরা মানুষের নামে কোরআন পড়া বেদাত আপনি বলেছেন, খুব রেগে আছে, ওই জন্য আপনার চাঁদা পর্যন্ত দেবে না। আসলে ওদের পরিস্থিতি খুব খারাপ, ওদের পরিস্থিতি কি খুব খারাপ। ছোট্ট একটা গল্প বলি, দেখুন এই গল্পের ভিতরে কতটা জ্ঞান আছে। যারা বসে আছেন বসে থাকুন, আর যারা দাঁড়িয়ে আছেন ওরা বসবে না, নিয়ত করিয়ে এসেছে বাড়ি থেকে যে আমরা জীবনেও বসবো না, এইভাবেই দাঁড়িয়ে থাকবো। আপনারা আপনার নিয়ত পূরণ করুন, কোনো সমস্যা নেই। এদিকে ফিরুন আমার দিকে, একটা ছোট গল্প বলি। তাদের অবস্থা কি, যারা সত্য গ্রহণ করতে পারে না, তাদের বর্তমান অবস্থাটা কি? ম্যাথর বুঝেন? ম্যাথর পায়খানা পরিষ্কার করে, হ্যাঁ, তা ও মোটামুটি সারাদিন 4-5টা লোকের পায়খানা ঘর পরিষ্কার করেছে, বালতি করে সব মাল তুলে মাঠের দিকে নিয়ে গেছে, কষ্ট হয়েছে। নিয়ে ও ফেরার পথে ঠিক ওই আপনার ওই রাস্তার ধারে গরমের দিন একটা বট গাছের তলায় দুপুর 12টার দিকে বা 1টার দিকে একটু আরাম করছে। ও যাবে এলেম বাজার, আরাম করছে বট গাছের তলায়, সারাদিন পরিশ্রম হয়েছে অনেক। এখন এই গ্রামে গোলটিকুড়িতে একটা লোক এসেছিল আতর বিক্রি করতে, আতর। এখন এই লোকটাও সারাদিন ফেরি করে করে আতর বিক্রি করেছে, এর ওর বাড়িতে ঘুরেছে। এখন এও গিয়ে একটু পরিশ্রম হয়ে বেশি একটু বিশ্রাম নেওয়ার জন্য ও আস্তে আস্তে করে ওই বট গাছের তলাতেই বসেছে, যে বট গাছের তলায় ম্যাথর বসে আছে। এখন আতোয়ালা বসি নাক ধরছে এরকম করে, বারবার এরকম করছে। তা ম্যাথরওয়ালা তখন মান সম্মানে বলছে ভাই আপনি তো বুঝতেই পারছেন আমার ঝাঁটা আর বালতি দেখে আমি ম্যাথর, তা নাক ধরে কেন আপনি আমাকে লজ্জা দিচ্ছেন, কেন লজ্জা দিচ্ছেন আপনি আমাকে? তখন আতরওয়ালা বলছে ভাই পরিবেশটা যাতে একটু শান্ত হয়, দুজনাই উভয় বসতে পারি, তা একটু যদি আতর আপনার গায়ে লাগিয়ে দিই তাহলে দুর্গন্ধটা আর হবে না, আপনি কি এতে রাজি আছেন? ম্যাথরওয়ালা বলছে আপনার যদি আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি নাই। এখন এই আতরওয়ালা একদম অরিজিনাল খাঁটি জান্নাতুল ফেরদাউস বার করেছে, করে ওর বগলে পাছাতে গায়ে এখানে ওখানে মাখিয়ে দিয়েছে। এখন ও তো জীবনে কোনোদিন আতরের সেন্ট শোকেনি, ও এখন হাতে আতরটা এরকম করে টেনে ছটপট ছটপট করে অজ্ঞান হয়ে গেছে। কে? ম্যাথর। ভালো কথা যাদের সহ্য হয় না তাদের অবস্থা বলছি, অজ্ঞান হয়ে গেছে। এখন আতরওয়ালা খুব বিপদে।
এ ঘটনা তো উল্টো। ওকে ভালো উপকার করতে গেলাম, পরিবেশটা যাতে সুবিধাজনক হয়, দুজনে বসবো, কিন্তু ও তো অজ্ঞান হয়ে গেল। ও তাড়াতাড়ি করে একটা টোটো ধরে এলাম বাজার হসপিটালে। ডাক্তার জিজ্ঞাসা করে বলছে, চাচা হয়েছে কি? তো ও প্রথম থেকে ঘটনাটা বললো, আতরওয়ালা এই হয়েছে। ডাক্তার শিক্ষিত মানুষ, সচেতনশীল মানুষ, তিনি তখন বলছেন এ কোনো মেডিসিনে কাজ হবে না, এক কাজ করুন, হসপিটালের পাশে কি কোনো পায়খানা ঘর আছে? যদি থাকে টাটকা মাল হলেও চলবে, পুরাতন মাল হলেও চলবে, একটু আঙুলে করে হোক, কাগজে করে হোক, কুঞ্চিতে করে হোক, একটু হালকা মাল আনুন, এনে ওর নাকে লাগিয়ে দেন। আর সত্যি আতরওয়ালা দেখছে বাঁচানোর তাগিদে ও একটা কাঁচা মাল এনে টাটকা মাল ওর নাকে লাগিয়ে দিয়েছে, ও একবার চাপ করে চেপে উঠেছে। তখন আতরওয়ালা বলছে, ডাক্তারবাবু আপনি তো মানুষ নয়, ভগবান, আপনি তো সাংঘাতিক বড় ডাক্তার, পায়খানা দিয়েও ট্রিটমেন্ট করেন আপনি। তখন ডাক্তার জ্ঞানী ছেলেটা বলছে, আতরওয়ালা, যে লোকটা 30 বছর ধরে মানুষের কাঁচা পায়খানা সঙ্গে সঙ্গে এসেছে, তুমি হঠাৎ করে যদি জান্নাতুল ফেরদাউস মেরে দাও, ও সহ্য করতে পারে? কখনোই সহ্য করতে পারে না। যারা সমাজে বেদাত করে করে, শিরক করে করে, যাদের মস্তিষ্কের ভিতরে আর কোনো মগজ নেই, গোবর ঢুকে গেছে, এদেরকে আপনি যখনই সহিহ হাদিস এবং কোরআনের কথা বলবেন, এরা তখন ঝাঁপ দিয়ে বলবে মুমতাজুল ইসলাম শবে বরাতকে বেদাত বলে দিয়েছে। এরা সহ্য করতে পারবে না। কি বলছে বুঝতে পারছেন? এরা কখনোই সহ্য করতে পারবে না। অথচ মুহাম্মদ, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে ভয়ঙ্কর কথা বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান গামিয়া, তারা ইবাদত করবে, ইবাদত করতে 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 নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তবুও ফেরেশতাদেরকে বলা হবে ওদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে ভর। তার মানে পৃথিবীতে যত ভয়ঙ্কর কাজ আছে, একটা কাজ সব থেকে বেশি ভয়ঙ্কর, কি? আমল করার আগে যাচাই বাছাই না করাটা বড় ভয়ঙ্কর। কি বলছি বুঝতে পারছেন? যাচাই বাছাই না করাটা কি বড় ভয়ঙ্কর। আপনি সচেতনশীল মানুষ, আপনি বিবেকবান মানুষ, শিক্ষিত মানুষ, চালাক মানুষ, আপনি বাজারে 5 টাকা কেজি ঢেঁড়স কিনলে তার আগা ভেঙে দেখেন, লাউ কিনলে তলাতে লুকিয়ে নখ ভরে দিয়ে দেখেন পাকা না কচি, শিম কিনলে বারবার লাইটে দেখেন পোকা আছে কিনা, বেগুন কিনলে চেক করেন ফুটো করা আছে কিনা, ভিতরে পোকা আছে কিনা। আর আপনি জান্নাতে যেতে চাইছেন, অথচ আপনি যে আমলটা করছেন এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা, আল্লাহর নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা, এইটা জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আল্লাহর নবী বলেছেন 3টে কাজ তাড়াতাড়ি করো। 1, আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজের টাইম হয়ে গেলে দাঁড়িয়ে যাও। 2, কোন মেয়ের স্বামী মারা গেলে বা যদি তার ডিভোর্স হয়ে যায়, তালাক প্রাপ্ত যদি হয়, তাহলে তার ইদ্যত পালন হলে সাথে সাথে তাকে বিবাহের ব্যবস্থা করে দাও। 3, কোন মানুষ মারা গেলে শুধু বাঁশ কাটতে আর কবর খুঁড়তে যতটুকু টাইম লাগে, ততটুকু টাইমের ভিতরে তাকে দাফন করে দাও। 3টে কাজ দ্রুত গতিতে করো। ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে নাও, মারা গেছে কবর খুঁড়ে দাও, আর কাফন পড়াতে যতটুকু টাইম দাফন করে দাও। 3, কোন মেয়ের স্বামী মারা গেছে বা ডিভোর্স হয়েছে, তালাক প্রাপ্তা, ওর ইদ্যত পালন হয়ে গেলে তার পরের দিন ওকে বিয়ে দিয়ে দাও অন্য ছেলের সঙ্গে। 3টে কাজ তাড়াতাড়ি করতে বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আমরা তাড়াতাড়ি করি না। ওর মেয়ে থাকে কলকাতায়, আসবে 48 ঘন্টা টাইম লাগবে, তাই না? আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষ সম্পর্কে কি দিয়েছেন? তিনি বলেছেন কোন বাড়িতে যদি মাইয়াত হয়, কোন বাড়িতে যদি মাইয়াত হয়, তাহলে ওই বাড়ি যখন থেকে লোকটা মারা গেল 3 দিন পর্যন্ত ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান চলবে না, খাওয়া দাওয়ার ব্যবস্থা চলবে না। খাওয়াবে কে? পাড়া প্রতিবেশী খাওয়াবে। আর আপনি তো বেহায়ার বেহায়া, আপনি এখান থেকে মাটি দিতে যাচ্ছেন হাসরার মোড়ে, অথচ খাওয়ার জন্য লাইন দিয়ে বসে আছেন। আপনারও লজ্জা শরম খুব কম, তাই না? আপনিও গিয়ে বলছেন না খেলে আসা যাবে না। মরার ভোজ মানে বলছে স্বাদ কি, সাংঘাতিক ব্যাপার, তাই না? হ্যাঁ, আপনিও তো খেয়ে চলে আসছেন, কিন্তু আল্লাহর নবীর পক্ষ থেকে তো পারমিশন নাই। এখন কি করা যাবে? কি করা যাবে? কি আর করা যাবে? না খেয়েও তো আসা যায় না। আরে যদি এখান থেকে ভাবতাম 100 কিলোমিটার দূরে গেছো বর্ধমানে জানাজা পড়তে, ওখানে মেনে নিলাম তুমি খেয়ে এসেছো, সমস্যা নেই। তুমি এখান থেকে 4 কিলোমিটার রাস্তা যাচ্ছ মোটর সাইকেলে, তুমিও তো দেখছি খাওয়ার জন্য দাঁড়িয়ে আছো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
3 দিন ওর বাড়িতে খাওয়া তো দূরের কথা, ওর বাড়িতেই অন্য লোক খাওয়াবে 3 দিন। তার মানে পরিবেশ উল্টো। পরিবেশ কি উল্টো? শুনুন একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন 1.5 লক্ষ সাহাবীর সামনে তিনি বক্তব্য রাখছেন আর বারবার বলছেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এর ভিতরে চুল পরিমাণ কিছু ঢোকানো যাবে না, বার করাও যাবে। কিয়ামত পর্যন্ত 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত কিয়ামত পর্যন্ত চলবে। জীবনে কোনোদিন 3 টাকা করার অধিকার কারো নেই, কমিয়ে দিয়ে 2 টাকা করার অধিকার কারো নাই। 1 সা পরিমাণ ফেতরা দিতে হবে কিয়ামত পর্যন্ত। টাকার ভ্যালুয়েশন যতই বেড়ে যাক, সোনার ভ্যালুয়েশন যতই বাড়ুক, চালের দাম যতই বাড়ুক, 1,02,500 টাকায় জাকাত দিতে হবে কিয়ামত পর্যন্ত। পদ্ধতি চলবে। কেউ যদি মোস্তানি করে যদি বলে যে না ওটা 50 পয়সা কমিয়ে দিলে হয় না, তাহলে সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করলো। কেউ যদি মনে করে 2.5 টাকাটা আটানা তো এখন চলে না, ওটা একটু 3 টাকা করে দেওয়া হোক, আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হওয়া কেতাবকে অস্বীকার করলো। সে আর মুসলিম থাকতে পারবে না।